একদিকে দাবাং পরিচালক অভিনব কাশ্যপ সালমান খানের পর এবার শাহরুখ খানকে নিয়ে বিরূপ মন্তব্য করলেন। আর ঠিক একই সময় দীপাবলির আলো নিভে যাওয়ার পর সোশ্যাল মিডিয়া তোলপাড় করলেন দিশা পাটানি। কিন্তু এখানেই শেষ নয়। অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে গুরুতর আহত হলেন বনি সেনগুপ্ত। প্রথমেই শাহরুখ খানকে নিয়ে খবর। দাবাং ছবির পরিচালক অভিনব কাশ্যপ এবার মুখ খুলেছেন। প্রথমে সালমান খানকে মস্তান বলেছিলেন, এবার সরাসরি নিশানায় শাহরুখ খান। বলেছেন, আমি মুখ খুললেই শাহরুখের পরিবার ভেঙে যাবে। অভিনবের অভিযোগ, বলিউডের তিন খানের মধ্যেই নাকি একটা লবি কাজ করে, যেখানে না থাকলেই শেষ হয়ে যায় ক্যারিয়ার। আর এই কারণেই সালমান ও শাহরুখ নাকি তার জীবনের সবচেয়ে বড় বাধা। এক সাক্ষাৎকারে পরিচালক বলেন, আমি শাহরুখকে নিয়ে একটা ছবি বানাতে চেয়েছিলাম, কিন্তু ওর প্রোডাকশন হাউসের বাইরে গিয়ে কাজ করায় আমাকে সেই সিনেমা করতেই দেওয়া হয়নি। তিনি বলেন, সালমান বলিউডের গুন্ডা আর শাহরুখ চোর, লোকের আইডিয়া চুরি করে নিজের নাম লাগায়। আর এখানেই শেষ নয়। অভিনবের দাবি, শাহরুখের ব্যক্তিগত জীবনের এমন অনেক সিক্রেট আমার জানা, যদি বলি তার পরিবার ভেঙে যাবে, তাই মুখ বন্ধ রেখেছি। ঠিক সেই সময়ই নেটিজেনদের নজর কাড়ল দিশা পাটানির দীপাবলির পরের হট লুক। দীপাবলির পরদিনই দিশা এমন এক হট অবতারে ধরা দিলেন, যা দেখে সোশ্যাল মিডিয়ায় যেন আগুন লেগে গেল। কালো ব্রালেট, ছাই রঙা জিন্স আর খোলা চুল, এই লুকেই পাপারাজ্জিদের ক্যামেরার সামনে হাজির দিশা। ক্যামেরার ফ্ল্যাশে ঝলসে উঠল তার উষ্ণতা, আর মুহূর্তের মধ্যেই ভিডিওটি ভাইরাল। বলিউডের গ্ল্যাম কুইন দিশা পাটানি বরাবরই নিজের ফিটনেস আর ফ্যাশন সেন্স দিয়ে ট্রেন্ডে থাকেন, কিন্তু এবার দীপাবলির পরের এই হট লুক যেন পুরো নেট দুনিয়ায় এক নতুন ঝড় তুলেছে। শোনা যাচ্ছে এটা নাকি তার আসন্ন প্রজেক্টের জন্য নতুন ফটোশুটের অংশ। তবে দিশা কিছুই এখনো খোলাসা করেননি। অন্যদিকে টলিউডে অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে গুরুতর আহত হলেন বনি সেনগুপ্ত। হ্যাঁ, নতুন ছবি বানসারার শেষ দিনের শুটিং চলছিল কলকাতার এক গোডাউনে। মাঝরাত অবধি অ্যাকশন সিকোয়েন্সের দৃশ্য, আর সেই দৃশ্যের সময়ই পায়ে গুরুতর চোট পান অভিনেতা বনি সেনগুপ্ত। চোট লাগার সঙ্গে সঙ্গেই শুটিং ফ্লোরেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তারপর কিছুটা বিশ্রাম নিয়েই আবার শুটিংয়ে ফিরে যান তিনি। পরিচালক আতিউল ইসলাম জানিয়েছেন, বনির প্রাথমিক চিকিৎসা হয়েছে, এখন সে ঠিক আছে, কোনো বড় সমস্যা হয়নি। তবে ঘটনাটা শুনে তার অনুরাগীরা বেশ চিন্তিত, কারণ ছবিটিতে বনিকে দেখা যাবে একদম ভিন্ন রূপে, জঙ্গলে ঘেরা এক রহস্যময় গ্রামের গল্পে কেন্দ্রীয় চরিত্র হিসেবে। ছবির নাম বানসারা, যার পটভূমি পুরুলিয়ার গভীর জঙ্গল।